জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রবিবার এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে একটি নির্দেশনা পাঠানো হয়। এর মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবে সব তথ্য চাওয়া হয়েছে। 2017 সালের 1 জুলাই থেকে বর্তমান পর্যন্ত সব হালনাগাদ ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। সিআইসির কর্মকর্তা জানান, এদের আয়কর নথি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে। এটি আয়ের উৎস এবং করের পরিমাণ সম্পর্কিত বিষয়গুলো পরিষ্কার করতে সহায়ক হবে। এদিকে গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন জিএম কাদের। এছাড়া 20 মার্চ দুর্নীতি দমন কমিশন দুদক জিএম কাদেরের বিরুদ্ধে দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুষ নেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।